থেকে অথেন্টিক বাংলাদেশি ইমেজটা কীরকম এবং সেটাকে আমরা কিভাবে আমাদের পর্দায় আনতে পারি? আমার কাছে যেটা মনে হয় যে অথেন্টিক বাংলাদেশি ইমেজ এটা আসলে আমার মনে হয় যে আমরা কেউ জানি না আসলে 70s or 60s অথবা 80s-এর বাংলাদেশের ফিল্মের যে ইমেজগুলি ছিল সেগুলি নিয়ে যদি বলি সেগুলি অনেক বেশি আমার কাছে কেন জানি কানেক্টিং লাগতো। মানে বাংলাদেশের ইমেজই মনে হতো না, রাইট, আমাদের বাংলাদেশের ইমেজ মনে হতো, যেমন পালতোলা নৌকা নদীর মধ্যে অথবা শরতের আকাশ কাশবন আছে, এই ইমেজগুলি। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? আমার কাছে অনেক বেশি ইউনিক মনে হয়েছে যে আমি তো আসলে এটা অন্য কোনো দেশে গেলে এই ধরনের জিনিস দেখতে পাই না, নিজেদেরকে নিয়ে কখনো স্টাডি করি না, নিজেদেরকে কখনো অ্যাপ্রিসিয়েট করি না। আমাদের তো এমনভাবে গেটটা ক্লোজ করে দেওয়া হয়েছে যে 71 এর আগে বাংলাদেশ এক্সিস্ট করে না। এই দেশের ভূখণ্ড, জলবায়ু, মানুষের কালচার, ইতিহাস এক্সিস্ট করে। বঙ্গদেশ নিয়ে স্টাডি করতে, বাংলা নিয়ে অ্যানথ্রোপোলজি, সোশিওলজি এবং হিস্ট্রি, যত আমরা স্টাডি করব তত আমরা নিজেদের ফিল্ম ল্যাঙ্গুয়েজ, দেশি ফিল্ম ল্যাঙ্গুয়েজ আমরা প্রেজেন্ট করব। আমাদের দেশীয় ইমেজ কিভাবে থাকবে, ওইটাই বাস্তবতা, মানে যেটা মিক্স হয়ে গেছে সেটাই তো এখনকার বাস্তবতা। ওইটা আপনার একদম পুরোপুরি দেশীয় কালচারের ইমেজ। আমরা যদি সুলতানের ছবি দেখি যেখানে রিপ্রেজেন্টেশন আছে দেশীয় ইমেজ, সো ওইটাকে আনতে গেলে তো স্টোরিতে ওটা রিফ্লেকশন লাগবে। তা তো অবশ্যই যে ডিরেক্টর তারও তো মিশনটা থাকতে হবে যে আমি দেশীয় ইমেজ না, সামগ্রিকভাবে এটা আসতে হবে। শুধু আপনি একলা চাইলে তো আসতে না, আমি একলা চাইলে কিন্তু জিনিসটা হবে না। কন্টেন্টের অথেন্টিকের সাথে সাথে যে আসলে কন্টেন্টটা তৈরি করতেছে স্ক্রিপ্টের জায়গা থেকে তার এক্সপেরিয়েন্স গুলো আসলে অথেন্টিক থাকা দরকার। আপনি সাগরে বাংলাদেশে কক্সবাজারে শুট করলেন কিন্তু কালার গ্রেডিং এমন হয়ে গেল যে এটা হলিউডিশ হয়ে গেল। মানে আমাদেরটা যে আমাদের প্রেজেন্স করার যে কনফিডেন্স সেখানেও কিন্তু একটা ল্যাকিংস। ফিল্ম করার পরে দেখি যে অনেক পিছন থেকে ইয়ে চলতেছে, কেন তারগুলো ভালো লাগতেছে না। তো তার তো ভাই এই শহরের ঢাকার বাস্তবতাই তো লাগবে, তার তো আমি কিভাবে করব? আর ছাড়া ঢাকা হবে না, শহর যাবে ওইটাই। কোনো যদি আমরা আমাদের ভিজুয়াল ইন্ডাস্ট্রিতে ঢাকা বলতে চাই, ঢাকা গোজ টু পুরনো ঢাকা। দেখেন গুলশান বনানীও কিন্তু ঢাকা, মোহাম্মদপুরও ঢাকা। আমার ইমেজে কখনো আমি মোহাম্মদপুরকে কেন দেখি না, কখনো কেন ওই গলিটার মধ্যে দিয়ে যে হেঁটে যাইতেছে ওই রিপ্রেজেন্টেশনটা আমরা নিকেতনও কোনোদিন দেখলাম না। হ্যাঁ নিকেতনও তো এক্স্যাক্টলি, মানে আমরা আধুনিক শহরটাকে কতদূর দেখছি, মানে আধুনিক শহরটাকেই আমরা কখনো দেখি নাই। আমার কাছে খুবই একটা বাজে লাগে যখন কেউ একটা কাজ দেখলে বলো আরে বিদেশি, এবং এটা অ্যাপ্রিসিয়েট করতেছে, মানে এটা বলতেছে এটা বিদেশি হয়েছে, মানে তুমি তাহলে তুমি তো আনসাকসেসফুল। তুমি যদি এটা বিদেশি হয়ে যাও আনসাকসেসফুল, অথবা তুমি আসলে ওই জিনিসটা হয়তো রেপ্লিকা বানাইছো।